এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো হাই, আমি সহেলি। তো এতদিনে হয়তো কিছুজন আমাকে একটু আধটু চিনেছেন, আর যারা আমার ব্লগটি প্রথম দেখছেন তাদের জন্য বলি যে আমরা গত 1 বছর হলো আমেরিকার শিকাগোতে থাকি। আর এই হলো আমার 2 টুইন বেবি টুকুস আর টিনটিন। আর আজ যেদিনের ব্লগটি শেয়ার করছি এই দিনটি ছিল স্যাটারডে আর তারিখটি ছিল 4 অক্টোবর। এখন ঘড়িতে প্রায় 9টা মতো বাজে। এই দুজনের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এরপরে চলছে খেলাধুলা। উইকডেগুলোতে এই টাইমটা ওরা স্কুলে থাকে, তাই উইকেন্ডে এই টাইমটাতে ওদের সাথে আমরা ওদের খেলায় পার্টিসিপেট করি। বাট আজকের দিনটি আমার জন্য একটু অন্যরকম ছিল। তার কারণ হলো প্রায় 3-4 দিন হয়ে গেছে ইন্ডিয়াতে পুজো শেষ হয়ে গেছে, মা আমাদের ছেড়ে আবার কৈলাসে ফিরে গেছেন। বাট আমেরিকাতে এখনও মা আমাদেরকে ছেড়ে যাননি। শিকাগো কালীবাড়িতে যেহেতু বিধি মেনে পুজো হয়, ওখানে পুজো শেষ হয়ে গেলেও কিছু কিছু জায়গায় এই উইকেন্ডে পুজো হচ্ছে, আবার কিছু জায়গায় পরের উইকেন্ডেও পুজো আছে। আর এই টাইমটাতে আমরা বাঙালিরা যেরকম পুজো নিয়ে ব্যস্ত থাকি, সেরকম এই টাইমটিতেই নন বেঙ্গলিরা নবরাত্রিও পালন করেন। আমাদের পুজোর মতোই ওনারাও ওনাদের রিচুয়ালসগুলো বিভিন্ন জায়গায় সেলিব্রেট করেন, কিন্তু সেই জিনিসগুলোর খোঁজ আমরা খুব একটা রাখতাম না। বাট আমাদের এক গুজরাটি ফ্রেন্ড আমাদেরকে অফার করেন যে ওর সাথে গরবা নাইটে যাওয়ার জন্য, আর সেই নাইটটি ছিল আজকেই। এই গরবা নান্ডিয়া এই নাচগুলোর ব্যাপারে শুনে তো ছিলাম, কিন্তু কখনো গরবা নাইট কি জিনিস হয় আমার দেখা হয়নি। বাট আমাদের ওই বান্ধবী যখন অফার করলো তখন আর ওকে না করিনি। বাট এই গরবা নাইটে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া একটু সমস্যার, তো সেই কারণে সানি যেতে চাইলো না। ও বলল আমি বাড়িতে থাকবো ওদেরকে নিয়ে, তুই ঘুরে আয়। আর আমাদের এই গুজরাটি বান্ধবীর হাজব্যান্ড আবার বাঙালি, আর সেই সূত্র ধরেই ওনার সাথে পরিচয় হয়, তাই ওর হাজব্যান্ডও আসছে না। আর সেই কারণেই আমরা 3 বান্ধবী মিলে যাচ্ছি আজ গরবা নাইটে। তাই ভাবলাম যখন ওখানে যাচ্ছি তখন সঙ্গে করে আপনাদেরকেও নিয়ে যাই আর দেখাই যে আমেরিকাতে গরবা নাইট কেমন হয়। তো চলুন, আবার একদম রাতেই দেখা হচ্ছে। তো এই যে আমরা পৌঁছে গেছি গরবা নাইটে। তো দেখতেই পাচ্ছেন সবাই কি সুন্দর করে গরবা করছে। যদিও এই গরবার স্টেপ আমার জানা নেই, আমার ওই বান্ধবীকে তাই বলেছি যে আমাদেরকে স্টেপ শিখিয়ে দিতে। আর এখন ঘড়িতে বাজছিল প্রায় রাত 8টা মতো। প্রায় সারা রাতই চলবে এই গরবা নাইট। বাট আমরা এতক্ষণ থাকবো না, কারণ জানেনই তো টুকুস আর টিনটিনকে ওদের বাবার কাছে ছেড়ে এসেছি। যদিও ডিনার করিয়ে এসেছি, তবুও তাড়াতাড়ি না বেরোলে ওরা আবার কান্নাকাটি শুরু করে দেবে। আর এই যে আমরা 3 বান্ধবী মিলে এসেছিলাম গরবা নাইটে। ইন্ডিয়াতে থাকতে কখনো এই গরবা নাইট কেমন হয়, কিভাবে হয় আমার দেখার সুযোগ হয়নি। যতটুকু দেখেছি ভিডিওতে, টিভিতে, মুভিতে, বাট কখনো নিজের চোখে দেখার সুযোগ হয়নি। এই প্রথমবার কোনো গরবা নাইটে আমি গেলাম, তাও এত ভালো লাগছিল কারণ ওখানে সবাই মিলে একসাথে নাচ করছিলেন, বাচ্চারা, বয়স্করা, টিনেজাররা, আর সবাই একটা রিদমে কি সুন্দরভাবে গরবা করছিলেন। আর ওনাদের দেখে মনে হলো যে আমিও আর বাদ যাই কেন, তাই ওনাদের সাথে তাল মিলিয়ে আমিও চেষ্টা করলাম একটু গরবা করার। বাট যদিও হয়তো ওনাদের মতো পুরোপুরি স্টেপ হচ্ছিল না, কিন্তু তবুও চেষ্টা করেছি যতটুকু পারা যায়। আমাদের গুজরাটি ফ্রেন্ড আমাদেরকে ছোটোখাটো বেসিক স্টেপসগুলো তো শিখিয়ে দিয়েছিল, কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের স্টেপগুলো করতে আমাদের বেশ প্রবলেমই হচ্ছিল, কারণ এই গরবা নাচতে গেলে একই রিদমে নাচতে হয়। তা না হলে যেভাবে এনারা গোল গোল করে ঘুরে রিদমে নাচছেন সেই রিদমটা নষ্ট হয়ে যায়, আর তাতে বাকিদেরও বেশ প্রবলেমই হয়। আর সবথেকে মজার ব্যাপার হলো এখানে যতজনকে দেখছেন সবাই নাচছেন, ওনারা কিন্তু প্রত্যেকে গরবা করতে জানেন, প্রত্যেকে গরবার সমস্ত স্টেপস জানেন, তাই সবাই মিলে একসাথে রিদমে গোল গোলভাবে ঘুরে নাচ করছেন। আর এত সুন্দর লাগছিল দেখতে যে না দেখলে বোঝানো সম্ভব নয়। তো যাই হোক, এই রাত্রিতে বেশ মজা করেছি, সবার সাথে অনেক গরবা করেছি যতটুকু পেরেছি। আর তারপরে আস্তে আস্তে 10:30টার দিকে আমরা বেরিয়ে এসেছি। আর তাছাড়াও পরের দিন মানে রবিবার দিন আমাদের একটি পুজোতেও যাওয়ার কথা ছিল, তো সেই কারণে আর একটু তাড়াতাড়ি বেরিয়েও আসতে হয়েছিল। আপনাদের তো আগেই বলেছিলাম যে এই উইকেন্ডেও কিছু জায়গায় পুজো হচ্ছে, তো সেরকম একটি পুজোতে যাওয়ার কথা আছে পরের দিন। তো চলুন আপনাদেরকে ওই পুজোটিতেও নিয়ে যাই। তো আবার দেখা হচ্ছে পুজোর ওখানে। তো এই যে
আমরা চলে এসেছি পুজোটির ওখানে। তো এটি অ্যাকচুয়ালি একটি কমপ্লেক্স টাইপের, না আমাদের মতো অ্যাপার্টমেন্ট নয়, বাট হ্যাঁ এখানে অনেক বাড়ি একসাথে আছেন, একটি কমপ্লেক্স টাইপের। আর ওনাদের কমন এরিয়া বা অফিস টাইপের কিছু হবে, যেখানটাতে কিছু বাঙালি ফ্যামিলি মিলে এই পুজোটি করছেন। মোট 8টি বাঙালি ফ্যামিলি মিলে ছোট্ট করে এই পুজোটি করছেন। এত ঘরোয়া পরিবেশ ছিল এই পুজোটিতে যে মনে হচ্ছিল যেন নিজেদের ঘরের পুজোতে এসেছি। মায়ের এই মূর্তিটি একদম সাবেকি টাইপেরই করেছিল, আর এত সুন্দর লাগছিল, বেশ ঘরোয়া পরিবেশের মতো। সামনের সোফাতে বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম। ওখানে অনেক বাঙালি ফ্যামিলির সাথে পরিচয় হলো। আর সব থেকে বড় ব্যাপার হলো যেন মনে হচ্ছিল আমরা সবাই মিলে একসাথে মায়ের পুজো করছি। এটি যেন আমাদের একদম ঘরের পুজো। ওনারা কিছু পুজোর পত্রিকাও করেছিলেন, সেখান থেকে আমরা পুজোর পত্রিকাগুলি নিয়ে এলাম। আর এটিও জেনে এলাম যে আমরাও পরের বছর পুজোতে পার্টিসিপেট করতে পারি কিনা। আর ওনারা তাতে আমাদের আশ্বাস দিয়ে বললেন যে হ্যাঁ, চাইলে আমরাও পরের বছর পুজোতে পার্টিসিপেট করতে পারি। তো দেখা যাক, পরের বছর যদি মায়ের ইচ্ছে হয়, আমাদের সব কিছু ঠিক থাকে, সুযোগ সুবিধা হয়, তাহলে অবশ্যই এই পুজোটিতে আমরা পার্টিসিপেট করতে চাইবো। আর দেখুন কি ভালো লাগছে না, একসাথে ঘরোয়াভাবে পুজো হচ্ছে, সবাই মিলে একসাথে আড্ডাও দিচ্ছে। আর তার সাথে সবার একটু মনও খারাপ ছিল, কারণ আজই এখানে পুজোর লাস্ট দিনও ছিল। যেহেতু উইকেন্ডে এখানে পুজো হয়, তাই শনি রবি দুদিনের মধ্যেই পুজোর সমস্ত দিনগুলো, মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সমস্ত দিনের পুজো একসাথে হয়ে যায়। তাই স্যাটারডেতে এখানে ষষ্ঠী সপ্তমীর পুজো হয়েছে, আর আজ ছিল অষ্টমী, নবমী আর দশমীর পুজো। তো যাই হোক, এই পুজোটিতে গিয়ে আমাদের ভীষণ ভালো লেগেছিল, আর টুকুস টিনটিনও ভীষণ মজা করেছিল। আর আপনারা তো জানেনই আমাদের গাড়ির একটি ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর সেই কারণেই ষষ্ঠীর পরে আমরা একদম দশমীর দিন পুজো দেখতে যেতে পেরেছিলাম। আর এই পুজোতে এসে এত ভালো লেগেছিল যে আমাদের এই পুজো দেখতে না যেতে পারার কষ্টটা অনেকটাই কমিয়ে দিয়েছিল। তো চলুন, আর বেশি ভিডিওটি না বাড়িয়ে এখানেই শেষ করলাম। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনাদের সাথে আমার এরকম ছোট ছোট অনেক গল্প আরও হতে থাকবে আগে। তো আজকের মতো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।